পাচারের টাকা দেশে ফেরাতে ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠকে বসেছেন গভর্নর। এই বিষয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। সাকিব, বিদেশ থেকে পাচারের অর্থ ফেরাতে এমডিদের সঙ্গে তো বৈঠক হচ্ছে, কোন প্রক্রিয়ায় আসলে এই পাচারের অর্থ ফেরত আনা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? অর্থ পাচারের ক্ষেত্রে হচ্ছে দেশের বাইরে যেই অর্থ পাচার হয়েছে সেই অর্থ ফেরাতে আজকে যে বৈঠক হয়েছে, এখন এবিবি চেয়ারম্যান ইতিমধ্যে বের হয়েছেন বৈঠক থেকে। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে যে আপনাদের সঙ্গে বৈঠক হলো, সেখানে আসলে কি নিয়ে আলোচনা হলো? পাচারের টাকা ফেরানোর বিষয়ে কি কি আলোচনা হলো? আলোচনার মধ্যে যে এটা আগের মতোই সরকার পার্সু করবে। বিদেশে যে অর্থ পাচার হয়েছে বলে ব্যাংকগুলো মনে করে, আমরা দেখলাম বেশ কিছু ব্যাংক তারা আসলে আগাচ্ছে। আমাদের সিটি ব্যাংকের এই মুহূর্তে কোনো ক্লায়েন্ট নেই এখানে, তো আমি নিজে আর তেমন কিছু বলার ছিল না। কিন্তু তারা গভর্নর স্যারও বললেন যে এটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোনে এখানে কোনো কিছু হয়েছে, বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। এটা আমরা জানলাম। সরকারের সময়ে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো অব্যাহত থাকবে। একটা তো এখানে ফার্ম কাজ করছেনই তারা পৃথিবীর বেশ কিছু প্রায় 8-10টা বড় বড় ল ফার্ম আজকে দেখলাম যে তারা তাদের সাথে কথা বলছে, তাদের সঙ্গে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্টও সাইন হচ্ছে রেসপেক্টিভ ব্যাংকগুলোর। সো আমাদের এটার একটা আপডেটিং মিটিং ছিল, নতুন গভর্নর আপডেটটা নিলাম এবং আমাদেরকে উনি জানালেন যে এটা অব্যাহত থাকবে, উইচ ইজ ভালো। সেটা মামলার জায়গায় মামলা চলবে এবং এগুলি তো বিভিন্ন লিটিগেশন ফান্ডার বলে, তারা বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। প্রক্রিয়াটা নিশ্চয়ই এরকমই হওয়া সঙ্গত, এরকমই হচ্ছে, ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো কাজ করছে। একটা ছোট বিষয়, যে আপনি তো দীর্ঘদিন থেকে ব্যাংকের সাথে আছেন, তো ল ফার্ম নিয়োগ পাশাপাশি এই যে বাংলাদেশ ব্যাংকের বা সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি কি পরিমাণ সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এগুলোর সময় ওনারাই, একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে, ফরেন জুরিডিকশনের ব্যাপার। আর আমি আগেই বললাম যে আমি ব্যক্তিগতভাবে এর থেকে বাইরে, বিকজ আমার ব্যাংকের কোনো এখন পর্যন্ত কোনো নাই যেগুলো আপনার পাচার হয়েছে বলে মনে করছি, বাট অনেকগুলো ব্যাংক তো অনেক অ্যাকাউন্ট আছে জানেন, তো সেগুলো নিয়ে তারা আগাচ্ছেন। এগুলো জনগণের ডিপোজিটের টাকা লোন হয়ে পরে বের হয়ে গেছে বলে ধারণা। তো আমি তো অ্যাজ এবিবি চেয়ারম্যান অবশ্যই এই পদক্ষেপকে সমর্থন করি। আমি আশাবাদী যে এরকম কাজ হচ্ছে, আমি সত্যি আশাবাদী যে কাজ হচ্ছে।